তো আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে ভারত এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র, আপনারা আমার চেয়ে ভালো জানেন, লেখাপড়াতে আপনারা অনেক উন্নত, ইয়াং জেনারেশন, স্মার্ট জেনারেশন। এই ভারত এবং র আওয়ামী লীগকে নিয়ে যে ষড়যন্ত্রটা করছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের মাত্র শুরু। আরো অনেক স্তর আসবে। তারা বিভিন্নভাবে আমাদেরকে ব্যর্থ করে দিতে চাইবে। আপনারা খেয়াল করেছেন গত কিছুদিন ধরে হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ চলছে, হঠাৎ করেই বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু হয়ে গেল, হঠাৎ করে ছিনতাইটা বেড়ে গেল। এই 7 দিনের মধ্যে এত কিছু একসাথে অর্গানাইজ হতে কেন হচ্ছে? কারণ একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ গভর্নমেন্টের রিজার্ভে যত টাকা আছে তার চেয়ে বেশি অবৈধ কালো টাকা আওয়ামী লীগের কাছে আছে। বাংলাদেশের প্রশাসনের হাতে যত বৈধ অস্ত্র আছে দেশ রক্ষার জন্য, সুরক্ষার জন্য, তার চেয়ে বেশি অবৈধ কালো অস্ত্র ওই আওয়ামী গুন্ডা পান্ডাদের হাতে আছে। অতএব তারা ওই কালো টাকা এবং অস্ত্রের ঝনঝনানি নিয়ে বারবার ষড়যন্ত্র করবে। এখানে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমরা যদি ব্যর্থ হই, আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে দায়িত্ব দিয়ে গেলাম, আমরা ব্যর্থ হলে আপনারা ব্যর্থ হেন না। কারণ সামনের বাংলাদেশটাকে আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত করে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাকে যদি কেউ বাধাগ্রস্ত করে, সেটা যদি আমিও হই, আপনারা সেদিন আমার বিরুদ্ধে আন্দোলন করে তুলেন, উত্তরার সেই উত্তাল ছাত্র সমাজের কাছে আমি সেই দাবিটা রেখে যেতে চাই আজকে। আমার প্রিয় উত্তরার যোদ্ধারা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে একজন গুরুত্বপূর্ণ বক্তা আছে, নিশ্চয়ই উনি দিক নির্দেশনা দিবে। আমি আপনাদের একটা প্রেক্ষাপট মনে করিয়ে দিতে চাই। আমরা যখনই রাজপথে নামতাম, যখনই আপনারা নামতেন, আপনাদের সকলের চোখের সামনে একটা চেহারা থাকতো, ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা খুনি শেখ হাসিনা, যে যেই নামেই ডাকি, অথবা স্বৈরাচার শেখ হাসিনা। আমি প্রেক্ষাপটটা আপনাদের শুধু বলে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনা অথবা খুনি শেখ হাসিনা একটা ডামি। তাকে যারা ব্যবহার করে তার নাম হচ্ছে ভারত অথবা হিন্দুস্তান। এই হিন্দুস্তানের মূল পরিকল্পনাটা হচ্ছে বাংলাদেশকে তাদের করদ রাজ্য বানানো। এটাই হচ্ছে মূল কারণ, যেই কারণে ভারত শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনার চেষ্টা করে। রাতের ভোটের মাধ্যমে হোক, আগের থেকে বাক্স বোঝাই হোক, ডামি প্রার্থী দিয়ে হোক, যে কোনো পন্থায় শেখ হাসিনা, শেখ পরিবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। কে চায়? হিন্দুস্তান। মূল কারণটা হচ্ছে বাংলাদেশকে তারা তাদের করদ রাজ্য বানাতে চায়। শেখ হাসিনা কিন্তু বারবার স্বীকার করেছে, ভারতকে এত কিছু দিয়েছি তারা ভুলতে পারবে না। বাস্তবতা, এখন যেহেতু সেই ভারতেই আশ্রয় নিয়েছে, ভারতই তাদেরকে আশ্রয় দিচ্ছে। আবার আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ভারতের সাথে নাকি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। সর্বশেষ শপথটা আমি বারবার নেই, প্রতিদিন নেই ঘুম থেকে উঠে, সেই শপথটা আপনাদের শিখিয়ে দিতে চাই। বাংলাদেশে অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশ ছেড়ে তার নিজ দেশ ভারতে পালিয়েছে। বাংলার মাটিতে ওই আওয়ামী লীগের অপরাজনীতি আর চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নাম্বার 2, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাংলাদেশকে আর কোনোদিন ভারতের করদ রাজ্য হতে দিব না, হতে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই 2টি শপথ গ্রহণ করুন। আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না, ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না। আর বাকি সকল বিষয়ে আপনারা দ্বিমত হন, আমার আপত্তি নাই। এই 2টা বিষয়ে যদি ছাড় দিন, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। আমি সুন্দর স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন দেখে উত্তরাবাসীকে স্যালুট জানিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার পথে এই উত্তরাবাসীর কাছে আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। জননেতা সেলিমউদ্দিন, মঞ্চের সামনে উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম।
কাল আমাকে যখন এই আলোচনা সভার কথাটা বলা হচ্ছিল, আমি প্রথম রাজি হইনি, কিন্তু যখন আমাকে বলা হয়েছে যে জুলাই বিপ্লবের উপর আলোচনা হবে, তখন একটা চিত্র আমার চোখের সামনে হঠাৎ করে ভেসে উঠল। এই আন্দোলনটা যখন চলছিল, আপনারা জানেন, তখন আমরা যারা বিএনপি, আমাদের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ গ্রেফতার হয়েছে। এবং একটা সময় আপনাদের মনে থাকার কথা, হঠাৎ সেই আলোচিত কুখ্যাত হারুন দেবী প্রধান যাকে বলতো, আপনারা নিশ্চয় মনে আছে বা আপনাদের স্মরণে নিশ্চয় থাকার কথা, হঠাৎ বিএনপির অফিসে উনি অভিযান চালালেন। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদের রুম তল্লাশি করে উনি কিছু বোমা এবং দুটি আগ্নেয়াস্ত্র উনি উদ্ধার করলেন। আপনাদের মনে আছে না? আমাদের সবাইকে, আমি সেই মামলার 11 নম্বর আসামি। এভাবে বিএনপি পার্টি অফিসের মামলা, টিভি ভবন পোড়ানো মামলা, মেট্রো রেল পোড়ানো মামলা এবং ওই যে সেতু ভবন, ওদের কাছে ছাপানো একটা কাগজ আছে, সকল ক্ষেত্রে দেখলাম শুধু এটা সংযুক্ত করে দিয়েছে, সকল মামলার আমাদেরকে আসামি করে দিল। তা আমরা কিন্তু ওই সময় আত্মগোপনে ছিলাম। 5 তারিখ সকালবেলা আজকে ঢাকার অভিমুখে সবাইকে আসার জন্য আহ্বান জানানো হলো। আমি কোনো এক বাসায় পালানো অবস্থায় আছি, টিভি খুলে বসে আছি, মোবাইল খুলে বসে আছি, খবর কি ওই যে কথা একজন বলেছেন, এখানে সেলিম ভাই বলেছে চমৎকার ভাবে, 10টা পর্যন্ত আমি খুব হতাশ, কোথাও কিছু নাই। আমার এক ছোট ভাই বাংলা ভিশনের সাংবাদিক, ওনাকে হঠাৎ দেখলাম টিভি খুলে উনি গাবতলীতে সংবাদ পরিবেশন করছেন। উনি দেখাচ্ছে যে কোনো কিছু নাই, কোনো কিছু চলছে না। আমি তাকে হোয়াটসঅ্যাপে টেলিফোন দিলাম, সে আমাকে বললো ভাই কিছু হচ্ছে না, আরো হতাশ হলাম। কিন্তু হঠাৎ করে আমরা একটা আলোর রশ্মির মতো দেখলাম, মহিবুল্লাহ করে বাংলা ভিশনের সাংবাদিক, হঠাৎ উনি মনে হয় এটা 12:30 বা 1:45টার দিকে এরকম হবে তো, যে উত্তরা থেকে প্রায় লক্ষ লক্ষ লোকের একটি মিছিল ঢাকার দিকে যাচ্ছে 11:30টার দিকে। তখন কিন্তু আমরা হঠাৎ করে একটা আলোর দিশা পেলাম। আজকে সেই উত্তরার কথা যখন শুনলাম, তখন আমি বলছি এখানে যাওয়া আমার কর্তব্য। আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আপনাদেরকে। সেই আন্দোলনে আমার মনে হয় উত্তরের ওই ভূমিকায় যদি না থাকতো চাইলে আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না। এই উত্তরের মিছিল সেদিন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছে। আজকে সেই উত্তরে আমরা এসেছি। জুলাই বিপ্লব আমরা সফল হয়েছে। আমাদের 2 বক্তব্য রেখেছে, আমি সেই বক্তব্য পুনরাবৃত্তি করতে চাই না। আপনারা বলেছেন আগামী দিনের বাংলাদেশ। এই আগামী দিনের বাংলাদেশ করতে হলে আমাদের সবচেয়ে যে জিনিসটি দরকার, এই আন্দোলনরত দল, জোট, ছাত্র সমাজ, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা কিন্তু আবারও ব্যর্থ হব। আমাদের অনেকে বলে যে আমরা নতুন ভাবে বাংলাদেশকে তৈরি করব, কিন্তু বাংলাদেশ এমন একটা ভূ রাজনৈতিক অবস্থায় আছি, আপনাকে ইচ্ছা করলে সবকিছু আপনি করতে চাইলেও পারবেন না। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আগামী দিনে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। আজকে ভারতের মতো একটা বিশাল শক্তি, যেখানে রাষ্ট্রের প্রধান বলেছে প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, এবং তাদের মূল দোষর হলো যারা বিগত পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেই শেখ হাসিনা হলো তাদের কুটি, তা দিয়ে প্রতিনিয়ত তারা বাংলাদেশকে ডিস্টার্ব করতে চায়। আপনারা জানি না, আমাদের এখানে অনেকে, আমরা ইয়ং প্রজন্ম, আমরা যাদের কাছ থেকে শিখি, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া চালান। প্রায় 30 থেকে 35টা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এমন নিউজ দিচ্ছে আওয়ামী লীগের গণনার সেই যারা ফেসবুক পরিচালনা করে, ইউনুস পালিয়ে যাচ্ছে। দেখেন না আপনারা?